আসসালামু আলাইকুম। প্যাশন ফর গভর্নমেন্ট জবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ পুলিশের এসআই বা সার্জেন্ট রিক্রুটমেন্টের গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে কম্পিউটার কম্পিটেন্সি টেস্ট। সর্বশেষ এসআই রিক্রুটমেন্ট ২০২২ এর আলোকে আজ এই ভিডিওতে এই টেস্টের আদ্যোপান্ত তুলে ধরা হবে। এই টেস্টটি মূলত ৫০ মার্কের হয়ে থাকে, যার শুরুতেই ১০টি এমসিকিউ, ১০ মিনিট সময় থাকে। বাংলা, ইংলিশ টাইপিং, এক্সেল ও পাওয়ার পয়েন্ট এই কটি বিষয়ের উপরে ৪০ মার্ক থাকে, যার জন্য ৩০ মিনিট সময় থাকে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে আগারগাঁও এই টেস্টটি হয়। ১২০ জন করে প্রতি ব্যাচে পরীক্ষা হয়, যা দিনে ৪ থেকে ৫টি ব্যাচ পরীক্ষা দেয়। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এমসিকিউ প্রশ্নগুলো কেমন হয়ে থাকে। মূলত আইসিটির খুব বেসিক কোশ্চেনগুলোই হয় এই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো। তো গতবার এসআই পরীক্ষাতে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখলে আপনার একটু ধারণা চলে আসবে। যেমন দেখুন, র্যাম ইজে ৪টি অপশান থাকে, প্রশ্নপত্রে আপনাকে টিক দিতে হবে। যেমন দ্য এক্সটেনশন অফ এমএস ওয়ার্ড ফাইল ডক হুইচ ইজ নট এ অপারেটিং সিস্টেম, ওরাকল হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাই এই টাইপের সব শর্ট প্রশ্নগুলো আসে, খুবই কমন। আপনি যদি অ্যাডভান্স বা আর একটু সিকিউর প্রিপারেশান নিতে চান তাহলে বিসিএসের লাস্ট ১০ বছরের কোশ্চেনগুলো সলভ করে যাবেন। প্রিলিমিনারির রিসেন্ট ব্যাংক অথবা ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেন থেকেও প্রশ্ন আসতে পারে, সো এগুলো একটু দেখে যাবেন। তো ১০টির মধ্যে আপনার টার্গেট থাকবে যেন ৭টি ৮টি পান। ১০-এর মধ্যে ৭ নম্বর ক্যারি করতে পারলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। তারপরে থাকে বাংলা টাইপিং এবং ইংলিশ টাইপিং। তো বাংলা এবং ইংরেজি টাইপিংয়ের জন্য সবচেয়ে যে কনফিউজিং কোশ্চেন সবার মধ্যে থাকে যে অভ্র না বিজয় কোনটি থাকবে। তো মূলত অভ্র এবং বিজয় দুটিই থাকে, যেটাতে আপনার সুবিধা মনে হয় সেটি ইউজ করতে পারবেন। গতবার এসআই পরীক্ষায় অভ্র ছিল প্রতিটি কম্পিউটারেই। যারা অভ্র তারা অভ্রতে পরীক্ষা দিয়েছিল। বাংলা টাইপিংয়ের জন্য এরকম একটি পত্র লিখতে দিবে, খুব সংক্ষিপ্ত ৩-৪ লাইনের। একটি টেবিলও থাকতে পারে, সো টেবিলটা দেখে যাবেন। ইংরেজি টাইপের ক্ষেত্রেও একই। ইংরেজি টাইপ তো আপনারা সবাই পারেন। তো এই দুটো আমার সাজেশন থাকবে সবার শেষে করার জন্য, কারণ আপনি যদি এক্সেল বা পাওয়ার পয়েন্টের কাজগুলো খুব সহজ এবং খুব তাড়াতাড়ি করা যায়, এই দুটোতে ভালো মার্কস ক্যারি করতে পারলে এই দুটোতে পরবর্তীতে আপনি এই টাইপিংটা শেষ করতে পারবেন। তো ৩০ মিনিট টাইম খুব একটা বেশি না, সময় খুব দ্রুত গতিতে না হলে পাওয়া যায় না। বাংলা টাইপিং এবং ইংরেজি টাইপিংয়ের জন্য হুবহু কোশ্চেনে দেওয়া থাকবে, যা আপনাকে সরাসরি তুলতে হবে কম্পিউটারে, এমএস ওয়ার্ডে। তো হুবহু এই জিনিসটাই কোশ্চেনে দেওয়া থাকবে, আপনি হুবহু এখানে তুলতে হবে। যদি আমরা এক্সেলটা দেখি, এক্সেলে সাধারণত গতবার 2টি বা আরও বিভিন্ন ব্যাচে বিভিন্ন রকম পরীক্ষা নিয়েছিল, সবই সোজা, যোগ বিয়োগ বা গুণের কাজ। তো আপনার যদি প্র্যাকটিস থাকে খুব সহজেই করতে পারবেন। যেমন গতবারের একটি প্রশ্ন অ্যানালাইসিস করি। নিচের তথ্যগুলো থেকে একটি প্রতিষ্ঠানের কিছু কর্মীদের নিট স্যালারি বের করতে হবে, অর্থাৎ স্যালারি শিট আপনাকে প্রস্তুত করতে হবে। সো এখানে আপনার বেসিকটা দেওয়া থাকবে, সেখান থেকে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাড়া ভাতা, যাতায়াত ভাড়া, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড সবকিছু হিসাব নিকাশ বের করে যোগ বিয়োগ করে আপনার নেট স্যালারি বের করতে হবে। তো এটি খুবই ইজি। সেটার জন্য করতে গেলে দেখুন, হাউস রেন্ট প্রথমে এক্সেলের শুরুতেই ইকুয়াল দিয়ে শুরু করতে হয়। ইকুয়াল দেওয়ার পরে যেমন আমরা বেসিকের হাউস রেন্ট দেওয়া ছিল 25%, তো বেসিকের আমরা 25% ইন্টু গুণ করে দেব 25% দিয়ে এন্টার চাপ দিয়ে দেবো। দেখুন 12,500 টাকা, এটা আমার হাউস রেন্ট হিসাবে পাবে। তো এটাতে ডাবল ক্লিক করলে বা নিচে টান দিলেই পুরো ফিল আপ হয়ে যাবে, প্রতিটার জন্য একই সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। আর মেডিকেল কস্টের জন্য ছিল হচ্ছে 15%। তো এটাও সেম, ইকুয়াল দিয়ে বেসিক ইন্টু 15%, যেমন এটাও খুব সহজে চলে এসেছে। তো ডাবল ক্লিক করলেই পুরোটা ফিল আপ হয়ে যাবে। তারপর যাতায়াত ভাড়া বা কনভেন্স, এটাও 15% ছিল, তো এটাও
একই নিয়মে সূত্র ইকুয়াল বেসিক ইন্টু 15%। এটাতে ডাবল ক্লিক করলে পুরোটা ফিল আপ হয়ে যাবে। তারপরে ট্যাক্স ছিল হচ্ছে 5%। এটার জন্য একই ইকুয়াল বেসিক ইন্টু 5%। ডাবল ক্লিক করলে পুরোটা ফিল হয়ে যাবে। প্রত্যেকটার জন্য সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আসে প্রভিডেন্ট ফান্ড, এটার জন্য ছিল হচ্ছে 10%। তাহলে ইকুয়াল বেসিক ইন্টু 10%। এন্টার। টোটাল ডাবল ক্লিক করে পুরোটা ফিল আপ হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে নেট স্যালারির জন্য সবগুলো যোগ বিয়োগ করতে হবে। তাই বেসিকটা তো পাবেনই, এটার সাথে যোগ করতে হবে হাউস রেন্ট, এটার সাথে যোগ করতে হবে মেডিকেল কস্ট, এটার সাথে যোগ করতে হবে কনভেন্স। কিন্তু এই যে ট্যাক্সটা কিন্তু আপনি পাবেন না, ট্যাক্সটা আপনাকে দিতে হবে। সো এই ট্যাক্সটা মাইনাস যাবে, মাইনাস ট্যাক্স। আর এই প্রভিডেন্ট ফান্ড এটাও আপনি পাবেন না, এটাও আপনার থেকে কেটে নেওয়া হবে। প্রভিডেন্ট ফান্ডও মাইনাস করে দিতে হবে। তারপরে এন্টার চাপ দিলেই দেখুন আপনার নেট স্যালারি চলে এসেছে। এটাতে ডাবল ক্লিক করলে সবগুলোর জন্য আপনি নেট স্যালারি পেয়ে যাবেন। সো এটাতে বিষয় খেয়াল রাখবেন কোনটা প্লাস করতে হবে কোনটা মাইনাস করতে হবে। যেমন ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড যদি অ্যাডভান্স নেওয়া থাকে সেটি মাইনাস হবে, বা আপনার যদি কোনো বোনাস পান সেটি যোগ হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরেক টাইপের কোশ্চেন হয়ে থাকে, যেমন রেজাল্ট শিট প্রস্তুত করতে দিতে পারে। যেমন প্রশ্নটি এভাবে থাকে, নিচে কিছু ছাত্রদের বাংলা, ইংরেজি, ম্যাথ বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এখান থেকে আপনাকে টোটাল নাম্বার, এভারেজ নাম্বার, সর্বোচ্চ নাম্বার এবং 250 বা এর বেশি প্রাপ্ত নাম্বারদের কোয়ালিফাইড এবং বাকিদের ডিসকোয়ালিফাইড চিহ্নিত করে রিমার্কস দিতে হবে আপনাকে। এই টাইপের প্রশ্ন আছে, এগুলো খুবই ইজি। দেখুন এই ডাটাগুলো আপনার কোশ্চেনে দেওয়া থাকবে, নাম এবং বাংলাতে, ইংলিশে এবং গণিতে কে কত মার্কস পেয়েছে। আপনাকে এই টোটালস মার্কটা এটা থাকবে না, এটা টোটাল মার্কসটা আপনাকে বের করে নিতে হবে। তো এটা 3টা যোগ করতে হবে। যোগ করার একটা সহজ সিস্টেম হচ্ছে 3টা আগে সিলেক্ট করে অটো সাম দিলেই দেখুন পরে এখানে যোগ হয়ে গেছে। এটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান প্রথমে ইকুয়াল দিতে হবে, তারপরে আনতে হবে সাম। এই যে সাম দিয়ে এখান থেকে এটা পুরোটা সিলেক্ট করে দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এন্টার। একই 250। তারপরে এটাতে ডাবল ক্লিক করলে সবগুলোর জন্য টোটাল মার্কস বের হয়ে যাবে। তারপরে এখানে বলছে এভারেজ বের করতে। এভারেজ বের করার জন্য এটা প্রথমে আপনি মার্কস চাইলে করে নিতে পারেন যে একবারে থাকবে। তাহলে ইকুয়াল লিখতে হবে এভারেজ আপনি টোটাল কত মার্কস এসেছে এই এভারেজটা বের করতে চাচ্ছি আমি। তাহলে এই সেলটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। দেখুন 245.6 হচ্ছে টোটাল মার্কসের এভারেজ মার্ক। যদি এর মধ্যে থেকে একটি বেস্ট কে পেয়েছে এরকম বের করতে চাই, বেস্ট কে পেয়েছে সেটা যদি বের করতে চাই সেলটি মার্চ করে নিতে পারেন। তারপরে বেস্ট মান হচ্ছে ম্যাক্সিমাম কে বেশি পেয়েছে, তো ম্যাক্স লিখতে হবে ইকুয়াল ম্যাক্স দিয়ে আমাকে এই সেলটা দেখতে হবে, সিলেক্ট করে দিতে হবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার। দেখুন 253 যে বেস্ট স্কোর হয়েছে 253। তারপরে আরেকটি লাস্টে যে 4 নম্বর প্রশ্নে থাকে 250 বা এর বেশি প্রাপ্ত নাম্বারদের কোয়ালিফাইড এবং বাকিদের ডিসকোয়ালিফাইড হিসাবে রিমার্কস করতে হবে। এটা কিন্তু আমাদের ইফ ফাংশন অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে ইফ ফাংশন ইউজ করার জন্য ইকুয়াল, তারপর লিখতে হবে ইফ দেওয়ার পরে আমরা চাই এই সেলটা 250-এর বেশি যারা আছে, 250 বা তার বেশি। তো আমাদের এই সেল 250-এর বেশি যদি থাকে তাহলে গ্রেটার
ইকুয়াল, মানে 250 অথবা 250 এর বেশি, তাই আমরা গ্রেটারও দিচ্ছি, ইকুয়ালও দিচ্ছি। 250 দিয়ে কমা দিয়ে যদি থাকে 250 এর বেশি থাকলে সে কোয়ালিফাইড। তো কোয়ালিফাইড লেখাটা যেহেতু আমাদের ওয়ার্ড হিসাবে আসবে, সো এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। এক্সেল ডাবল ইনভার্টেড কমার মধ্যে যেগুলো টেক্সট থাকে সেগুলো আইডেন্টিফাই করতে পারে। কোয়ালিফাইড, কিউ কোয়ালিফাইড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিতে হবে, আবার কমা দিতে হবে। যদি 250 এর কম পাই তাহলে আমরা কি বলবো, ডিসকোয়ালিফাইড। এটাও ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, ডিসকোয়ালিফাইড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, দিয়ে এন্টার। দেখুন প্রথমটা আমাদের কোয়ালিফাইড, অর্থাৎ 250 মার্ক বা এর বেশি আছে, এজন্য কোয়ালিফাইড। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে সবগুলোর জন্য চলে আসবে। দেখুন এই যে এটি ডিসকোয়ালিফাইড, মানে 245 মার্ক পেয়েছে, এই জন্য এটি ডিসকোয়ালিফাইড এসেছে। আবার ইনি 228 মার্ক, এই জন্য ডিসকোয়ালিফাইড। এই টাইপের সহজ এবং কম সময়ে করার জন্য এক্সেলের এই ক্যালকুলেশনগুলো আপনাকে দিতে বলবে। সো এগুলো যদি আপনি পারেন তো আগে করে নেবেন, কারণ এগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম এবং সময়ও কম লাগে। এবং সবার শেষে যে একটি প্রশ্ন থাকে, পাওয়ার পয়েন্টের একটি অথবা দুটি স্লাইড তৈরি করতে দেয়, খুব বেশি না। এখানে আপনার শেপ দিয়ে অথবা 2-3টা লাইন দিয়ে লিখতে বলবে, একটা হেডিং অথবা দিবে, হেডিংটা একটু ডিজাইন করতে বলবে, টেক্সট, কালার, ফন্ট এই টাইপের ডিজাইন দিবে। বেশিক্ষণ লাগে না, এটি একটি অথবা দুটি স্লাইড থাকে। এই কিভাবে আপনি শেপ আনবেন, ইনসার্ট থেকে যে শেপস এখানে কোশ্চেনে দেওয়া থাকবে, আপনি কি শেপ নিয়ে আসতে হবে এবং তার উপর কি লিখতে হবে, এই টাইপের থাকে। এখান থেকে যে কোনো শেপ নিয়ে এসে এইভাবে এখানে লিখতে পারবেন। এটা কালার কম্বিনেশনটাও দিতে পারে। যেমন প্রথমে হেডিংটাতে দেখুন কালার কম্বিনেশন কিন্তু গ্রেডিয়েন্ট ফিল করা আছে, তো এটার ভিতরের যে টেক্সট এটাও গ্রেডিয়েন্ট কালার থাকতে পারে, বা উপরের একটি বর্ডার রেঞ্জটাও গ্রেডিয়েন্ট কালার থাকতে পারে। এগুলো আপনার স্লাইডের মাধ্যমে দেখতে পারে। তো এগুলো এই গ্রেডিয়েন্ট ফিল আপের জন্য এই যে শেপ ফিলের এখানে চাপ দিয়ে দেখবেন যে যদি শেপটা আপনি গ্রেডিয়েন্ট করতে চান, এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট ফিল আপ করে নিতে পারবেন, যে বিভিন্ন কালার এখানে আছে। আবার যদি টেক্সটটা শুধু গ্রেডিয়েন্ট করতে বলে, এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট ফিল চাপ দিয়ে টেক্সটটাও দেখুন গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখন এখানে কিছু অটোমেটিক আছে, এই যে হলুদ দিলে দেখেন যে হলুদ হয়ে গেছে আমার টেক্সট। এই টাইপের শর্ট খুবই ইজি ব্যাপারগুলো দেখবে। ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। যারা কম্পিউটার কম্পিটেন্সি টেস্ট দিচ্ছেন তাদের জন্য অগ্রিম শুভকামনা, এবং ভবিষ্যতে যারা দিবেন তারাও এই সবগুলো প্রিপারেশন আগে থেকে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে।